السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لولا أن أشق على أمة لأمرتهم بالسواك عند كل صلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम तुम्हारे बाकरम है, कोई साहिल भी नहीं। राह दिखलाए कसे राहते मंजिल بكماله كشفت دجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم हाज़रीन, সর্বপ্রথম সেই মহান খবর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে
কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে মুক্তি সহকারে সমস্যার সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আলোচনা ফজিলত সম্পর্কে। আজকেও তার ধারাবাহিকতায় কিছু কথা আলোচ করব। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক কথাগুলি সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলি দিলের কান দিয়ে আমলের নিয়তে অপর ভাইয়ের নিকটে পৌঁছানোর নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও বলে আল্লাহ নবী অনুসরণ করতে বলেছেন। ফায়দা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বিশ্বনবীর সুন্নাত অনুসারী হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত সম্পর্কে গত জুমায় আলোচনা করতেছিলাম, সেটা হলো সালাম। সবাই আদান প্রদান করেছিল। সালামটা ব্যাপকভাবে ছড়াই দিতে হবে। গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট এগুলো মুসলমানের শব্দ না, ঠিক আছে? আমাদের শব্দ হলো কি? সালাম। তার কারণ যে ব্যক্তির মা মারা গেছে, আল্লাহ না করুক, তার জন্য কি গুড মর্নিং সাজবে? যার একটা মোটর সাইকেল হারানো গেছে মাগরিবের পরে, মাগরিবের সময়, তার জন্য গুড ইভিনিং সাজবে? রাত্রিবেলায় হঠাৎ করে হার্ট স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, তার ছেলেকে দেয়া যদি বলে গুড নাইট, এটা হবে? ভিন্ন ধর্মাবলম্বীদের কোন শব্দই পরিপূর্ণ না, পরিপূর্ণ একমাত্র আল্লাহর দেওয়া বিধান ইসলাম। সালাম দিয়েছেন যত বিপদেই থাকুক না কেন, এটা পারফেক্ট। বিপদে আছে, সমস্যা নাই, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এই শান্তির দরকার আছে না? বিপদগ্রস্তের দরকার আছে, অসুস্থর দরকার আছে, খুশি অবস্থার দরকার আছে, সর্ব অবস্থায় পারফেক্ট। সালামটা আমাদের ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। আমরা অনেকে ওদের পরিভাষাগুলো নিজেদের ভিতরে আনতে পারলেই নিজেদেরকে সার্থক এবং নিজেদেরকে আধুনিক হিসেবে মনে করি, কিন্তু আসল আধুনিকতা সুন্নতের ভিতরে। কিসের ভিতরে? সুন্নতের ভিতরে। পাশ্চাত্যের ভিতরে কোনো কি নাই? আধুনিকতা নেই। আধুনিকতার নামে পশ্চাৎ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। সালামের পরে আরেকটা বিষয় আছে, সেটা হলো মুসাফাহা। কি করব আমরা? মুসাফাহা। অনেকে আমরা হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক এটা হলো খ্রিস্টীয় ভিন্ন ধর্মাবলম্বীদের সিস্টেম। মুসলমানের সিস্টেম হলো মুসাফাহা। মুসাফা এবং হ্যান্ডশেকের পার্থক্য আছে। সেটা হলো হ্যান্ডশেক করা হয় এক হাত দিয়ে, ঝাঁকি দিয়ে দিয়ে। কথা বুঝেছি? দেখেন না মাঝে মধ্যে ভিডিওতে এক নেতা আর এক নেতার সাথে, ওই দেশের পশ্চিমা দেশগুলোতে আগে ঝাঁকায়, মনে হয় যে শক্তি পরীক্ষা করতেছে। অথচ সুন্নাত হলো দুই হাতের ভিতরে দুই হাত দিয়ে কি করবে? মুসাফা করবে। কথা বুঝেছি? মুসাফা আমরা করবো, মুসাফা আমরা করবো কি? মুসাফার সময় একটা সুন্দর দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমারেও ক্ষমা করুন, তোমারেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আর কি না বললে এতটুকু বলতে পারবেন, আল্লাহ তোমারেও মাফ করুন, আমারেও। এরপরে আরেকটা সুন্নাত হলো বাংলাদেশি কোলাকুলি, আর একটা হলো সুন্নাত। কোলাকুলি সুন্নাত এক না, কোলাকুলি তিনবার করে, যেদিন খুশি সেদিক থেকে শুরু করে। আর সুন্নাত হলো মুআনাকা। সবাই বলেন কি?
প্রথম তাহলে কি সালাম। প্রথম সুন্নাত আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে প্রথম সুন্নাত কি বলে? সালাম। সালাম সহিত হবে দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব কি হবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি হবে? মুসাফা। মুসাফা হবে, এখানে কি হবে না? হ্যান্ডশেক হবে না। কি হবে না বলেন? হ্যান্ডশেক হবে না। আমরা কার অনুসরণ করব? বিশ্বনবীর অনুসরণ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কি পাবো? আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর পক্ষ থেকে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তিন নাম্বার করব কোলাকুলি না মুআনাকা। মুআনাকা সবাই বলে কি শব্দ? মুআনাকা। মুআনাকা অনুপন থেকে মুআনাকা। অনুপন মানে কাঁধ, অনুপন মানে কি? কাঁধে কাঁধ মিলানো। সেটা কেমনে? বলে ডান কাঁধের সাথে আরেক ভাইয়ের ডান কাঁধ মিলে বুকে বুক লাগাই দাও। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা এই ঈদের দিন মুআনাকা করেন অনেকেই ভুল শিখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুন্নতটা মৃত সুন্নত হয়ে গেছে। আমরা শুধু ঈদের জন্য খাস করে ফেলেছি না, এই সুন্নত আমাদের পুনরুজ্জীবিত করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা এক জায়গা থেকে আসছি, সমস্যা নেই, সাথে সাথে মুআনাকাও করে নেব। মানে এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি, কেন যেন এটা শুধু ঈদের দিনই করতে হয়, অন্য দিন করলে মনে হয় গুনাহ হবে, নাউজুবিল্লাহ। না, এটা সার্বক্ষণিকের জন্য, সর্ব অবস্থার জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা এই সুন্নতটাকে জিন্দা করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কি ফায়দা হবে? মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত রে, ফিতনার জামানা যখন শুরু হয়ে যাবে, ফাসাদের জামানা যখন শুরু হবে, মানুষ সুন্নত নিয়ে হাসি তামাশা করবে, হাসি তামাশার খোরাক বানাবে। যেই সময় সুন্নতের উপর চলাটা কঠিন হবে, এমন সিচুয়েশনে, এমন পরিস্থিতিতে কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে পুনরুজ্জীবিত করতে পারে, আমি রাসূল তার জন্য ঘোষণা করলাম, সে ব্যক্তি গলা কাটা শহীদের পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, আমি তো সমাজের বাহিরে না, আপনিও তো সমাজের বাহিরে না, আপনারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, সবাই আমরা সামাজিক। আমরা দেখি এই সুন্নতটা কি এখন আমাদের ভিতরে প্রতিষ্ঠিত আছে? না, এই সুন্নতটা অনেক বিলুপ্তির পথে। এই জন্য আমরা কি করবো? ইনশাআল্লাহ মুআনাকাটা অবশ্যই করার চেষ্টা করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা প্রথম দিকে করতে আনইজি ফিল হবে, একটু অস্বস্তি লাগবে, কিন্তু করতে করতে দেখা যাবে না, এটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানেও অনেক সুন্দর একটা দোয়া আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। সুন্দর একটা দোয়া, পারলে শিখে নিলেন, অথবা বাংলাটা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা জিদ, আয় আল্লাহ বাড়িয়ে দেন, মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য তোমার আমার মহব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বলে আমার আপনার মহব্বত এটা দুনিয়াবি কোনো চাহিদার জন্য না, এই মহব্বতটা হবে কিসের জন্য? বলে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য হবে ইনশাআল্লাহ। এজন্য মহব্বত কারোর সাথে হবে দুনিয়াবি স্বার্থের মহব্বত, এই স্বার্থের মহব্বতটা স্বার্থ ফুরিয়ে গেলেই শেষ। খুব ভালো করে বুঝবেন, আপনার সাথে আমার মহব্বত, এই মহব্বতটা দুনিয়ার কোনো স্বার্থ কেন্দ্রিক যদি হয়, স্বার্থ ফুরালে কেটে পড়ে। একটা বাংলা প্রবাদ আছে না, স্বার্থ ফুরালে কেটে পড়ে। তার মানে এই স্বার্থ যেদিন থেকে শেষ, আপনার সাথে আমার মহব্বত শেষ। অথচ এই মহব্বতটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, বলে যতদিন আমরা দুনিয়াতে থাকবো এই মহব্বতটা দুনিয়াতেও থাকবে। বলে এই মহব্বতটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি হয়, শুধু দুনিয়াতে না, বরং কাল কিয়ামতের ময়দানেও এই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। এজন্য কারোর সাথে মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আদাওয়াতি হবে, দুশমনী হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই তিনটা সুন্নাত আমরা আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আরেকটা সুন্নাত অহরহ বলি, আবারও বলি,
প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন। কুল্লু আমরিন ফি বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আখতা। এই আল্লাহর নবী বলেন, মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, কোন ভালো কাজ যদি বাস্তবেও ভালো, কিন্তু এই ভালো কাজটাও যদি আল্লাহর নাম নেওয়া ছাড়া শুরু করা হয়, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। সেই কাজটা কি থেকে যায়? অসম্পূর্ণ থেকে যায়। আর এক রাতে আল্লাহর নবী বলেন, সেই কাজটা লেস কাটা হয়। কি কাটা হয়? লেস কাটা হয়। লেস কাটা জিনিস ভালো লাগে না? জামা বানাইছে খুব সুন্দর, কিন্তু পিছন থেকে যদি খানিক কাটা থাকে ভালো লাগবে? পচা লাগবে। এই জন্য আমরা কি করবো? ইনশাআল্লাহ বিষয়গুলি খেয়াল করবো। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ। এমন কিছু জায়গা আছে যেখানে বিসমিল্লাহ না বললে হালাল হারামের সম্পর্ক। যারা আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত, এক শ্রেণীর ভাইরা আছে, তারা গরু, ছাগল, মহিষ এগুলো কেটে বিক্রি করে, জবাইতে বিক্রি করে না? আল্লাহর কোন বান্দা যদি এটাকে বিসমিল্লাহ ছাড়া জবাই করে, এটা কি খাওয়া বৈধ হবে? হারাম, হারাম। মুরগি, হাঁস, কবুতরের ছোট বাচ্চা, এগুলো এখন কেনা বিক্রি হয় না দোকানে? এগুলো যদি বিসমিল্লাহ ছাড়া জবাই হয়, এটা খাওয়া বৈধ হবে। এজন্য বিশেষ করে অনুষ্ঠান যারা আপনারা আঞ্জাম দেন, খুব সাবধান। আমি যখন মুরগি কিনি, আমার নিজেরটা বলি, আমি বলে দিই যে ভাই বিসমিল্লাহ বলে নাও। সুযোগ থাকলে নিজে জবাই করি, না হলে বলি বিসমিল্লাহ বলে নাও। কখন বিসমিল্লাহ বলি বলে সবার ক্ষেত্রে বলবা, ঠিক আছে না? ইনশাআল্লাহ এই দাওয়াতি কাজ চালু করতে হবে। আর আমি হুজুর আমি একা বললাম, আপনারা কেউ বললেন না, দোকানদারের অভ্যাস হবে না। সবাই যদি দোকানদারকে আমরা অ্যালার্ট করি, তাহলে দোকানদার সতর্ক হয়ে যাবে যে না, এটা তো সবাই বলে, আমরা করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা গরু তো অনেক গরুর গোশত কিনি। কোনোদিন কি কসাইকে বলেছিলাম, ভাই আপনার গরু কি বিসমিল্লাহতে জবাই করছেন তো? না, করি নাই, প্রয়োজন মনে করি নাই। অথচ এটা প্রয়োজন, এটা জরুরত ছিল জিজ্ঞাসা করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ যদিও না নৈতিক দায়িত্ব মুসলমান হিসেবে, আমার তো নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, আমাকে যাচাই বাছাই করে খরিদ করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ বিষয়গুলো খেয়াল করো। তাহলে প্রতিটা ভালো ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলবো। অনেক বাটপাররা বলে তুমি খাওয়ার দোয়া আছে, নাউযুবিল্লাহ বলেন, এরা দোয়াকে নিয়ে ঠাট্টা মশকরা করে। খুব সাবধান ও মুসলমান, খুব সাবধান। ইসলামকে মেনে নিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ঈমান ফ্রি গিফট পাইলেন। নিজের ঈমান বিধ্বংসী কথার মাধ্যমে, নিজের ঈমান বিধ্বংসী কাজের মাধ্যমে নিজের ঈমানটাকে জলাঞ্জলি দিয়েন না, নিজের ঈমানটাকে ধ্বংস করিয়েন না। আপনার কথার দ্বারা আপনার ঈমান চলে যাবে, আপনার খবর নাই। ভাই বিড়ি খাওয়ার কোনো দোয়া হয় না, মদ খাওয়ার কোনো দোয়া হয় না। কথা বুঝাইছে নাকি? এগুলো নিয়ে হাসি তামাশা করার সুযোগ নাই। অনেক দুনিয়াদার বক্তারাও দেখবেন এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে মানুষের কান সুখ দিয়ে মানুষকে হাসায়। এগুলো হাসার বিষয় না, এগুলো দিলের ভিতরে কষ্ট লাগার বিষয়। আহারে আমি মুসলমান, তুমি মুসলমান। মুসলিম সমাজে আজ দোয়াকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে। হৃদয়গুলো রক্তকরণ হওয়ার কথা ছিল, ফাঁকা হয়ে তোমার মুখ দিয়ে হাসি আসে। তার মানে বোঝা গেল ঈমানটা ভ্যালুলেস হয়ে গেছে, ঈমানটা পাওয়ারলেস হয়ে গেছে। এই জন্য আমাদের খুব ফিকির করা দরকার, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইসলামের কোনো বিধানাবলী নিয়ে কখনো আমরা কটাক্ষ করবো না। না মানতে পারলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু উপহাস করবো না, ঠাট্টা মশকরা করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রতিটা ভালো কাজে ডানকে প্রাধান্য দেব। প্রতিটা কি কাজে? ভালো কাজে ডানকে প্রাধান্য দেব। প্রত্যেক নিম্ন কাজের কাজে বামকে প্রাধান্য দেব। জামা পরিধান করা ভালো কাজ, ডান হাতে জামা পরিধান করব, মনে মনে নিয়ত থাকবে আল্লাহর নবীর সুন্নাত। চা খাওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ?
আমার কথা মনে বুঝেন নাই? সবাই বলে চা খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, অনেকেই কি চা বাম হাতে খায় কি খায় না? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো এক সময় আজ থেকে 10-12 বছর আগে আমার এক খুব ঘনিষ্ঠ মুক্তাদি, বুঝেছি, 2010 সাল থেকে খতিবকে ইমামতি করতেছি, অনেক মুক্তাদি। এক মুক্তাদি খুব মহব্বত করে, বললাম ভাই আপনি তো খেয়াল করে দেখছি একা একা মানুষের সামনে বলার অভ্যাস কম। যেখানে বলি, যেটা মানুষের সামনে না বললে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবো, সেখানে বলি। একা একা যেটা বলার দরকার সেটা একা একা বলার চেষ্টা করি। যাই হোক, ওনাকে একা একা বললাম ভাই আপনি তো বাম হাতে চা খান, এটা আমি অনেক সময় দেখি। কথা বুঝে গেছে? উনি বলতেছে চা খাওয়ার একটা স্টাইল আছে, আপনি জানেন কি স্টাইল? বাম হাতে চা খাওয়ার মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের ফিলিংস তো আসবে সুন্নাত পালনের মধ্যে। কথা বলে ঠিক না? এটা তো ঈমান হারা হওয়ার নমুনা, যে সুন্নাহর বিপরীতে আমল করার মধ্যে নিজের ভিতরে ফিলিংস কাজ করে। তার মানে আমার ঈমান চলে যাচ্ছে, আমার খবর নেই। এজন্য খুব সাবধান। আমরা চা খাবো ডান হাতে খাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? ডান হাতে খাবো, পারতে পক্ষে হাত দিয়েই খাবো। এই অল্প কয়েকদিন আগে এক বাসায় দাওয়াত গেছি, খুব সুন্দর আয়োজন করছে, আল্লাহ খুব যাচাই খায়ের দান করে, নাস্তার আয়োজন, চামচ দিয়েছে। ভাই একটু বল নিয়ে এসে হাত দিয়ে খাই। কথা বুঝে গেছে? হাত দিয়ে খাওয়ার সুযোগ আছে, আপনি চামচ লাগানোর কি দরকার? এটা তো খ্রিস্টানি কালচার, এটা তো বিধর্মীদের কালচার। কথা বুঝে গেছে? তার মানে চামচ এখন নিষেধ করতেছে, এটা হারাম না, এটা অবৈধ না, আপনি খেতে পারেন, প্রয়োজনের সময় খাবেন, প্রয়োজন ছাড়াও খেতে পারেন, অবৈধ না। তবে সুন্নত হলো ডান হাত দিয়ে খাওয়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? যেখানে সুন্নত মানার সুযোগ আছে, অপশন আছে, সেখানে আপনি বরং এখানে উল্টা ফিলিংস কাজ করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা তো শীতকালে মাহফিলের সময় বিভিন্ন জায়গায় সফরে অনেক সময় হোটেল বিরতি হয়। এই বাড়ি দিনাজপুরে যাওয়ার সময়, সফরে যাওয়ার সময় হোটেল বিরতি, হোটেলের সময় খাবার খাচ্ছি, সবাই দেখতেছি ওরা চামচ দিয়ে খায়। কথা বুঝে গেছি? আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম, চামচ সাইডে রেখে দিলাম, কি হয়েছে তাই? সমস্যা নেই। সত্যি কথা, আল্লাহি আমি ওদের চামচ দিয়ে খাওয়ার মাঝে যখন আমি হাত দিয়ে খেতেছিলাম, আমার ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করতেছিল। সবাই সুন্নতের খেলাফ করতেছে, আমি রাসূলের সুন্নতকে পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাকে তো ওদের মতো বানাতে পারতেন। এরকম ভালো লাগা কাজ আপনার ভিতরে। কিছু তাবলীগ আছে, কিছু প্রচার আছে, যেটা আমলি প্রচার। যেটা কি প্রচার? আমলি প্রচার। আমলি প্রচার মানে সবাই একটা করতেছে, ইসলাম বিরোধী। আপনি ওখানে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি তার বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, তার বিরুদ্ধে আপনি কাজ করলেন। এটা আমলি তাবলীগ। এই আমলি তাবলীগ আমাদের নিজের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এরকম আরো অনেক সুন্নাত আছে। মসজিদে ঢোকার সময় আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢোকে। আপনি যখন বসেন, রুমে ঢোকেন, তখন খুব সতর্কতার সাথে ঢোকেন। আমার ইউনিফর্মটা ঠিক আছে কিনা, আমার শার্টের বোতাম খোলা আছে কিনা, আমার ক্যাপটা ঠিক আছে কিনা, আমার কলমটা সাথে আছে কিনা, কত কিছু খেয়াল করেন। অথচ আপনি সমস্ত বাদশাহের বাদশা, সমস্ত জাহানের মালিক, তার ঘর মসজিদ, সেখানে ঢুকতেছেন, আপনি কোন পা দিয়ে ঢোকেন আপনার খেয়ালই নাই। এটা হঠাৎ ভুল হতে পারে, কিন্তু সবসময় আপনি বেখেয়াল হয়ে ঢোকেন। ডান পায়ে ঢোকেন না, বাম পায়ে ঢোকেন, খেয়াল নাই। আপনি তো কপাল পোড়া মুসলমান। আমার যদি এমন হয়, আমি তো কপাল পোড়া মুসলমান হয়ে যাব। ও ভাই, আল্লাহর ঘরে ঢুকতেছেন, ঢোকার আগে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সতর্ক নিজের ভিতরে আনতে হবে। আমি সাধারণ ঘরে ঢুকি না, আমি আমার মালিকের ঘরে ঢুকতেছি। এটা হলো জান্নাতের বাগান। কাল কিয়ামতের ময়দানে সব ধ্বংস হবে, শুধুমাত্র মসজিদগুলো থাকবে। কিয়ামতের মহাপ্রলয় যেটাকে ধ্বংস করতে পারবে না। একবার ফিকির করে দেখেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা কিয়ামতের মহাপ্রলয়ের ঘটনা সূরা জিলজালার ভিতরে ব্যক্ত করেন। জমিনগুলি তোলার মতো উঠতে থাকবে,
পাহাড় একদম নিঃশেষ হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই মহাপ্রলয়ে কোনো কিছুই টিকবে না, সব ধ্বংস হবে। সেই মহাপ্রলয় যেটাকে ধ্বংস করতে পারবে না সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার। এই মসজিদে আপনি ঢুকতেছেন, যেটা কিয়ামত ধ্বংস করতে পারবে না, সেখানে ঢোকার সময় আপনার ফিকির করা দরকার না ভাই? কি ফিকির করবে? অনেক তো চুরি করার জন্য মসজিদে আসে, এরা চুরির জন্য মসজিদকে বেছে নেয়। উম্মতের কি বেহাল দশা! কোন হিন্দু কি মসজিদে এসে চুরি করে নাকি? আমরা জুতা রেখে নিরাপদে নামাজ পড়তে পারি না, এজন্য দামি জুতা পরে মসজিদে না আসা। কারণ আপনার নামাজ যদি জুতার মধ্যে চলে যায়, এই নামাজ আপনার কবুলিয়তের কারণ হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, আপনি নামাজ, আমাদের বড়রা অনেক সময় আমাদেরকে নসিহত এরকম করতেন, এই জুতা যদি বেশি দামি হয় কাছে রাখবি, যেন নিশ্চিন্তে নামাজটা পড়া যায়। ঠিক আছে তো? হ্যাঁ, অনেকে একটু ভাব নিয়ে জুতাটা রেখে আছে, আমি যদি জুতা হাতে নিই তাহলে কেমন হবে। অথচ নামাজের টাকা টাকা মাসিকি শুরু হয়ে গেছে। হায় হায়, জুতা রেখে জুতা থাকবে না, হারাই কেউ আর নিল কি? যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখানে একটা দামি কথা আছে, মুসল্লি জুতা চুরি করেছে না, এ কথা কখনো বলবেন না। চোর মুসল্লির সাথে ঢুকে জুতা চুরি করছে, এটা আমাদের আগামীদের শেখার কথা। হযরত শাহ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নামাজ পড়াইছেন, পিছন থেকে একজন এসে বলতেছে, হুজুর নামাজ তো পড়ছি, মুসল্লি জুতা চুরি করে নিয়ে গেছে। এই তোমার কথা শুধরাও, তোমার কথা চেঞ্জ করো, পরিবর্তন করো, তোমার কথা ভুল। মুসল্লি জুতা চুরি করে নাই, চোর জুতা চুরে, জুতা চুরি, জুতা চোর নামাজির ভেষ ধরে জুতা চুরি করতে মসজিদে আসছে। কথাটা বুঝেন নাই? জুতা চোর মসজিদে ঢুকছে নামাজির ভেষ ধরে। কোন নামাজি কখনো জুতা চুরি করতে পারে? নামাজি জুতা চুরি করতে পারে না। আল্লাহ মাফ করেন, জুতা তো দূরের কথা, রাত্রিবেলায় মসজিদের ঘড়ি খুলাবে, ঘড়ি উঠায় কেমনে তুলবে বলে মসজিদের তাকে তো অনেক কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফগুলো সারিবদ্ধ করে রেখে এই কোরআন শরীফের উপরে ঘড়ি তুলে নিয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। বেশি দূরের ঘটনাই বলি, বাজার মসজিদের ঘটনা। কথা বুঝেছে? হ্যাঁ, কত বড় কথা, কত বড় বলি যা, অথচ সেও জান্নাতের আশা করে। জিজ্ঞাসা ওই চোরটা কোনো এক সময় জিজ্ঞাসা, ও বলবে আমি জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এ ভাই, অনেকে আমরা মনে করি যে শুধু আমলের কথা বলে কি ফায়দা? আমলের কথা বলে ফায়দা কি জানেন? আমল এটা হলো নূর, আমল এটা হলো কি? নূর। আর গুনাহ এটা হলো যুলমত। আচ্ছা বলেন তো দেখি, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে? এই জন্য আমাদের আমলটাকে চেঞ্জ যদি আমরা করতে পারি, নেকামল যদি বাড়াতে পারি, বদামল আস্তে আস্তে আমাদের থেকে দূর হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকবো। কোন পায়ে ঢুকবো? ডান পায়ে ঢুকবো। মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকবো, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পায়ে বের হব। জুতা যখন পরিধান করব ডান পায়ে পরিধান করব। যখন জুতাটা খুলবো বাম পাটা প্রথম খুলবো। যখন গ্লাসটা হাতে নিয়ে পানি পান করব ডান হাতে নেব। যখন খাবারটা খাবো প্লেটের ডান সাইড থেকে খাবো। যখন পাতিল থেকে খাবারটা বাড়বো ডান সাইড থেকে বাড়বো। আমি যখন বেগুনটা কাটবো খুব ভালো করে খেয়াল করবেন, বাম সাইড দিয়েও কাটা যায়, ডান সাইড দিয়েও কাটা যায়, এটা ভালো কাজ। ডান সাইড দিয়ে কাটবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন আমলের কত জায়গা। দোকানটা যখন খুলবো ডান সাইডের তালাটা আগে খুলবো। ক্যাশটা যখন খুলবো ডান হাত দিয়ে খুলবো। দোকানটা যখন ঝাড়া শুরু করবো ডান সাইড থেকে শুরু করবো। চাকরি থেকে ঢুকবো ভালো জায়গা, ডান পা দিয়ে অফিসে প্রবেশ করবো। ঘরে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো। বের হওয়ার সময় উল্টা বাম পা দিয়ে করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। সুন্নতের যেহেতু আলোচনা, আমার নবীর যতগুলি সুন্নত আছে এর ভিতরেই কল্যাণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে সন্দেহ আছে নাকি?
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য সুন্নত কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ আসনে আসীন থাকবে। এই জন্য আমরা সুন্নতওয়ালা জিন্দেগি যাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। হে আমার উম্মতেরা রে, খুব ভালো করে খেয়াল করো। আল্লাহর নবী বলেন আরবাউন, আরবাউন মানে হলো 4 আরবাউন মানে কি 4। সুনান সুন্নাতুলের বহু বচন। মিনাল মুরসালিন, মুরসালিন রাসূল, এর দ্বারা সমস্ত রাসূল এবং নবীদের সুন্নাত। কয়টা? আগে বলে দিলাম কয়টা? সবাই বলেন কয়টা সুন্নাত? এমন 4টা সুন্নাত আছে যেই সুন্নাতটা সব নবী করেছেন। আল্লাহর নবী বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। নাম্বার 1 আল্লাহর নবী বলেন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। আল্লাহর নবী বলেন 1 নাম্বার সুন্নাত হলো শরম এবং লজ্জা। এটা হলো প্রতিটা নবীর সুন্নাত ছিল। 2 নাম্বার আত-তাআত্তুর, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এটা প্রতিটা নবীর সুন্নাত। ওয়াস সিওয়াক, মিসওয়াক করা প্রতিটা নবীর সুন্নাত। ওয়ান নিকাহ, বিবাহ করা প্রতিটা নবীর সুন্নাত। কয়টা বললাম বলেন? 1 নাম্বার লজ্জা, হায়া। আরবি শেখানো অসুবিধা কি? হায়া এটা বাংলায় ব্যবহার হয়, তাই না? হায়া এটা আরবি শব্দ, হায়া মানে লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, আরবি বলেন আত-তাআত্তুর মানে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার আস-সিওয়াক, সবাই বলেন আস-সিওয়াক, আস-সিওয়াক মানে মিসওয়াক, মিসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, নিকাহ এটা অবশ্য আমাদের বাংলাদেশের পরিভাষায় বিবাহকেই বলা হয়, কিন্তু না, নিকাহ শব্দ এটা আরবি শব্দ, এর বাংলা হলো বিবাহ। এর বাংলা কি? বিবাহ। উর্দুতে বলে বিয়া। কথা বুঝাইছে? হ্যাঁ, এই বিবাহ, এই নিকাহ এটাও প্রত্যেকটা নবীর সুন্নাত। একটু কারেকশন হওয়া চাই, যেহেতু 4টাই বলে ফেলেছি। বলে 2টা নবী এমন ছিলেন যারা বিবাহ করেন নাই। তার ভিতরে একটা হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এনারা 2 জন নবী বিবাহ করেন নাই। তবে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, বিবাহ করবেন, তার সন্তানাদি দুনিয়াতে আসবে। কথা বুঝাইছে? এজন্য আশ-শাযযু কাল মা'দুম, একটা মূলনীতি আছে যে হঠাৎ একটা, এটা হলো না থাকার মতো। এটা হলো কি? না থাকার মতো। লক্ষাধিক পয়গম্বরের ভিতরে 1-2 জন না করা, এটা হলো না থাকার মতো। তার মানে সব নবী কি করেছেন? বিবাহ করেছেন। এবার প্রথম নাম্বার থেকে একটু বিস্তারিত আসি। 1 নাম্বার আল হায়া। আল হায়া এই লজ্জাটা ঈমানের অঙ্গ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা হলো কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। কারো যদি হাত না থাকে সে কি পূর্ণাঙ্গ মানুষ? যদি কারো পা না থাকে পূর্ণাঙ্গ মানুষ। কারো যদি নাক কাটা থাকে পূর্ণাঙ্গ মানুষ। কান কাটা থাকলে বলে কোনো অঙ্গ যেরকম না থাকলে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একজন মানুষের ভিতরে যদি হায়া না থাকে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে আরো মারাত্মকভাবে হুঁশিয়ার করে বলে আল হায়াউ ওয়াল ঈমানু, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআন ইদা রুফিআ আহাদ রুফিআল আখার। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের, আরে হায়া এবং ঈমান এটা হলো একটা আরেকটার ভাইয়ের মতো রশি দিয়ে বাঁধা। কথা বুঝেছি? একটা বোঝা যেরকম রশি দিয়ে বাঁধা থাকে, রশি যদি খুলে দেওয়া যায় 2টাই আলাদা হয়ে যায়। বলে ঈমান এবং হায়া এটা হলো রশি দিয়ে বাঁধা। কারো থেকে যদি হায়া চলে যায় তার ঈমানও চলে যাবে।
একটা চলে গেলে আরেকটা চলে যাবে। এই জন্য হায়া এটা মুমিনের একটা বিশেষ গুণ, মুমিনের একটা বিশেষ গুণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ কানে শুনেছি এক আনসারী সাহাবী তার ভাইকে বলতেছিল, এই এত লজ্জা করলে দুনিয়াতে চলা যায় না, এত লজ্জা করিস না, শরম করলে গরম ভাত পাওয়া যায় না, কথা প্রচলিত আছে না নাই? বলে এত শরম করলে দুনিয়াতে চলা যায় না, একটু শরম করুন স্যার। আমাদের সময় যেরকম আমরা অনেকে বলে থাকি বেশি শর্মিতা দেখলে, বলে ওরকম যুগে প্রত্যেকটা যুগে কিছু কিছু লোক আছে না খুব শরম পায়, খুব কি পায়, লজ্জা পায়। কথা বুঝেছি? তখন লজ্জাশীল একজনকে এক সাহাবী বলতেছে, এই এত লজ্জা করতে দরকার নেই, এত লজ্জা আছে। আল্লাহর নবী বললেন, দাহু ফাইনাল হায়া মিনাল ঈমান। এই সাহাবী তারে ছেড়ে দাও, সে লজ্জা নিয়ে আসে, লজ্জা তার একটা ভূষণ। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। এই জন্য সে যেহেতু লজ্জাশীলতার সাথে জীবন যাপন করতে চায়, তাকে লজ্জা সহই চলতে দাও। কথা বুঝেছি? আপনার লজ্জা নিয়ে চললে আপনার অনেক সময় ক্ষতি হবে। মানে আপনি একজন আপনার একটা জিনিস ক্ষতি করতেছে, আপনি লজ্জায় বলতে পারতেছেন কেমনে বলি, দোস্ত মানুষ বুঝতেছে না, এরকম হয় না অনেক সময়। কেমনে বলি, এটা লজ্জা। বলে লজ্জার কারণে আপনি দুনিয়াতে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে, কিন্তু আপনার ঈমানটা অক্ষুণ্ণ এবং অটুট থাকবে। বলে ঈমান যদি অক্ষুণ্ণ এবং অটুট থাকে, জান্নাতের পথটা মসৃণ এবং সুন্দর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আল হায়াউ কুল্লুহু খায়র। হায়া এবং লজ্জা এটা পুরাটাই ভালো। সুবহানাল্লাহ। কিছু জিনিস আছে না আমরা বলি এটা পুরাটাই ভালো, আগাগোড়া সব ভালো। কোন একটা পণ্য দোকানদার বিক্রি করতেছে, হুজুর এটা নিবেন ভালো, তবে এটা যদি নেন এটা পুরাটাই ভালো, এরকম অনেক সময় বলে থাকে না? মানে এর ভিতরে খারাপ কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ নবী বলতেছেন, আল হায়া কুল্লুহু খায়র। বলে শরম যেটা এটা পুরাটাই ভালো, এর ভিতরে খারাপই কিছু নাই। এর ভিতরে কি নাই? খারাপই কিছু নাই। তার মানে আল্লাহ নবী বুঝালেন, হায়ার কারণে কিছু যদি ছুটেও যায়, বাহ্যিক দৃষ্টিতে এটাকে খারাপ মনে হলেও এটা খারাপ না, এটা ভালো। কেন ভালো? দুনিয়ার কিছু ক্ষতি হলেও আখিরাতটা তার সুন্দর থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য হায়া এটা থাকা অত্যন্ত দরকার। হায়া এবং লজ্জা এটা একজন ঈমানদারের জন্য ভূষণ, ঈমানদারের জন্য একটা সৌন্দর্য। এই জন্য আমার আপনার ভিতরে হায়া নামক বিশেষ মুমিনের গুণ অবশ্যই অর্জন করে নিজের ভিতরে ধারণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কারণ হলো আল্লাহর নবী বলেন, ইলা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। হে আমার উম্মত, তোমার ভিতরে যদি হায়া নামক, তোমার ভিতরে লজ্জা নামক মহাভূষণ, মহাগুণ যদি তোমার থেকে বিদায় নেয়, তাহলে তুমি যা খুশি তাই করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। আমার ওস্তাদে মুহতারাম হক্কানি সাহেব নামে প্রসিদ্ধ বগুড়া জামি মাদ্রাসার দীর্ঘদিন মুহতামিম ছিলেন, এখন সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছেন। হুজুর একদিন বলতেছিলেন, এই জানিস তোরা, বলে বর্তমান অশ্লীলতার এবং বেহায়াপনার অন্যতম একটা তাদের স্বীকৃতি হলো ডন মাইন্ড। কি মাইন্ড? ডন মাইন্ড। এ কিছু মনে করো না, কিছু মনে করো না। তার মানে ডন মাইন্ডের মানেই হলো লজ্জাহীনতা। কি হীনতা? লজ্জাহীনতা। কথা বুঝেছি? এই জন্য নিজেদের ভিতরে লজ্জা নিয়ে আসতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের ভিতরে লজ্জা কেন? বলে এই লজ্জাটা হলো সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। সমস্ত নবী লজ্জাশীল ছিলেন, সমস্ত সাহাবী লজ্জাশীল ছিলেন, সমস্ত আইম্মায়ে কেরাম লজ্জাশীল ছিলেন, সমস্ত মুজতাহিদিন লজ্জাশীল ছিলেন। এই জন্য আমাকে আপনাকে পূর্ণ মুমিন বানাতে হলে
লজ্জাশীল হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে অন্যান্য নবী আরো 3টা সুন্নত আছে, এই 3টা সুন্নত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ, যতগুলি কথা শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে আল্লাহ তাআলা দুনিয়ার কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।